সো ভাই লোক 2024-এর মাচ অ্যাওয়েটেড মুভি ফাইনালি আমি দেখে নিয়েছি। ইয়েস, এখানে আমি কথা বলছি স্ত্রী 2 মুভিটার। অ্যান্ড মুভিটা আমার কেমন লেগে সেটা নিয়ে কথা বলার আগে ফার্স্ট এই মুভির স্টোরি নিয়ে কথা বলবো হালকা করে। সো স্ত্রী 2 মুভিটা সেখান থেকেই স্টার্ট হয় যেখান থেকে স্ত্রী 1 এন্ড হয়েছিল। অ্যান্ড এখানকার লেডি ডন মানে স্ত্রী যে চান্দেরি শহর ছেড়ে অলরেডি চলে গেছে, সে আর চান্দেরি কোনো পুরুষকে ডিস্টার্ব করে না। তাই সেখানকার নিউ ডন হচ্ছে এখন শেরকাটা, যে এখানে মেয়েদেরকে, মডার্ন মেয়েদেরকে কিডন্যাপ করে। যেখানে আমরা পার্ট 1-এ দেখেছিলাম স্ত্রী পুরুষদেরকে কিডন্যাপ করতো, এখানে শেরকাটা মডার্ন মেয়েদের কিডন্যাপ করে নিয়ে যায় কিছু স্পেশাল রিচুয়ালসের জন্য। অ্যান্ড যে কারণে লোকে আবারও চায় যে স্ত্রী ফিরে আসুক অ্যান্ড তাদেরকে রক্ষা করুক ওই শেরকাটার আতঙ্ক থেকে। অ্যান্ড এইখানে বেসিক্যালি স্ত্রী ভালো লোকেদেরই সাথ দেবে, যেখানে আমরা স্ত্রীকে এবারে এই মুভির ভেতর অ্যাজ আ হিরো দেখতে চলেছি, যে আসবে লোকেদেরকে বাঁচাবে। অ্যান্ড আদৌ বাঁচাতে পারবে কি না এই শেরকাটার আতঙ্ক থেকে সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই মুভিটা ওয়াচ করতে হবে। তো এবার আমার কী ভালো লেগেছে এই মুভির ভেতর সেটা নিয়েই কথা বলবো। সো ফার্স্টে আমি রাখবো এই মুভির কমেডি, বিকজ এর কমেডি পুরোপুরি দুর্দান্ত লেভেলের ছিল। পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক ব্যানার্জি, অপার শক্তি খুরানা, প্রত্যেকের কমেডি টাইমিং এই মুভির ভেতর জবরদস্ত লেভেলের ছিল। মানে প্রতিটা কমেডি আমার জন্য ওয়ার্ক করেছে। অ্যান্ড ইয়েস, এর ভেতর কিছু অ্যাডাল্ট জোকসও ইউজ করা হয়েছে, তো তুমি ফ্যামিলির সাথে এই মুভিটা মেবি দেখতে একটু অকওয়ার্ড ফিল করবে। বাট তারপরও ভাই বলিউড এখনকার টাইমে দাঁড়িয়ে তেমন ভালো কোনো কমেডি মুভি ডেলিভার করতেই পারে না। বাট তারপরও আজকের টাইমে দাঁড়িয়ে বলিউড থেকে এরকম একটা কমেডি মুভি আমি এক্সপেক্ট করিনি। বাট তারপরও এই মুভিটা নিজের কমেডি দিয়ে আমাকে প্রচণ্ড ইমপ্রেস করেছে। মানে হাসতে হাসতে পেটে খিল ধরার মতো কমেডি এই মুভির ভেতর রয়েছে। ইয়েস, তুমি ন্যাচারালি হাসি ফিল করবে, তোমাকে ফোর্সফুলি হাসতে হবে না এই মুভিটা দেখার সময়। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে এই মুভির হরার এলিমেন্টস। অ্যান্ড যারা পার্ট 1 দেখেছো তারা এটা রিয়েলাইজ করতে পারবে যে পার্ট 2-এ পার্ট 1-এর থেকেও বেশি হরার আছে। অ্যান্ড যেটা অ্যাকচুয়ালি ভয় না দেখালেও একটা সাসপেন্স ক্রিয়েট করে। অ্যান্ড তার পাশাপাশি হরার সিনগুলোর পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেগুলো খুব তাগড়া লেভেলের ছিল। অ্যান্ড হঠাৎ করে সামনাসামনি চলে আসে যে তুমি চমকে উঠবে, তো সেরকম টাইপের সিন অনেকগুলো আছে এই মুভির ভেতর। অ্যান্ড থার্ড হচ্ছে ইউনিভার্স ফ্যাক্টর, যেটা মুভিটাকে আরও মজাদার করে তোলে। অ্যান্ড ফার্স্টেই বলে দেবো যে এই মুভিটা দেখার জন্য, মানে স্ত্রী 2টা দেখার জন্য মুঞ্জিয়া তোমাকে দেখতে হবে না, তুমি ভেরিয়া মুভিটা ডেফিনেটলি ওয়াচ করে যেও। বাকি অনেকগুলো ইউনিভার্স থাকে যেখানে শুধুমাত্র আমরা ক্যামিওই দেখতে পাই, এ তার মুভিতে ক্যামিও হচ্ছে, সে তার মুভিতে ক্যামিও করছে। বাট এই মুভির ভেতর রাইটিং স্কিল দ্বারা একটার মুভির সাথে আরেকটা মুভির খুব ভালোভাবে কানেক্ট করেছে, যেটা আমার বেশ দেখতেও ভালো লেগেছে। মানে একটা লজিক ক্রিয়েট করে যে হ্যাঁ ভাই এরমভাবে এই মুভিটা কানেক্ট হয়েছে, অ্যান্ড যেটা দেখে সত্যি তোমার মজা চলে আসবে। অ্যান্ড তার পাশাপাশি এই মুভিতে দুটো গানও আছে যেটা আমার বেশ ভালোই লেগেছে। আই মিন কিছু কিছু মুভি থাকে যেগুলো স্টোরিটাকে ব্লক করে দেয় গান দিয়ে, অ্যান্ড যেটা আমাদের দেখতে একেবারেই ভালো লাগে না। বাট এই মুভিতে তো সেই ভুলটা একেবারেই করা হয়নি, গান দুটোর সাথেও স্টোরিটা সেমভাবেই এগোতে থাকে। অ্যান্ড ইভেন স্টোরির জন্যই গানটা ম্যাটার করে। ইয়েস, মানে গানটাকে এমনি এমনি দিয়ে দেওয়া হয়নি, গানটা ম্যাটার করে মুভির ভেতর, সেই কারণেই দেওয়া হয়েছে। আর যদি নেগেটিভের কথা বলি তাহলে শ্রদ্ধা কাপুর আর রাজকুমার রাওয়ের যে কেমিস্ট্রিটা ছিল সেটা অবভিয়াসলি ফানি তো ছিলই, বাট বিকাশ শেষের দিকে গিয়ে একটা ইমোশনাল অ্যাঙ্গেলও ক্রিয়েট করার চেষ্টা করেছে, ইমোশনাল অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করেছে। বাট সেটা কোথাও না কোথাও একটু ফিকা পড়ে গেছে, আই মিন সেটা তেমনভাবে ফিল হয় না। অ্যান্ড এবার যদি পারফরমেন্সের কথা বলি তাহলে ফার্স্টে আমি পঙ্কজ ত্রিপাঠীর পারফরমেন্সের কথা বলবো, বিকজ ওনার কমিক টাইমিং পুরো জবরদস্ত লেভেলের ছিল। ইয়েস, একটা চিঠি নিয়ে সিন আছে যেখানে ওনার কমিক টাইমিং দারুণ। অ্যান্ড তার পাশাপাশি যখন এই মুভিতে তামান্না ভাটিয়ার এন্ট্রি হবে, তারপরে উনি যেভাবে নিজেকে ট্রান্সফর্ম করবেন, ভাই ওটা জাস্ট অসাম লেগেছিলো আমার। মানে ওনার প্রতিটা পাঞ্চ লাইন, ওনার প্রতিটা এক্সপ্রেশনই তোমাকে ফিল করিয়ে দেয় যে হ্যাঁ তুমি ওনার কমিক টাইমিংয়ের দিওয়ানা হয়ে গেছো। অ্যান্ড এবার যদি অভিষেক ব্যানার্জির পারফরমেন্সের কথা বলি তাহলে ওনাকে এই মুভির ভেতরে একটা টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড যে জায়গায় দাঁড়িয়ে ওনার ক্যারেক্টারটা উনি খুব ভালোভাবে প্লে করেছেন। সেখানে যদি অপার শক্তি খুরানার কথা বলি তাহলে ওনার ক্যারেক্টারটা এখানে তুমি দুটো ভাগে ভাগ করে নিতে পারো। ইয়েস, আমি হয়তো ভেবেছিলাম উনি শেষে গিয়ে কোনো একটা আনএক্সপেক্টেড টুইস্ট নিয়ে আসবেন, বাট তেমন কিছু হয়নি ওনার ক্যারেক্টারটার সাথে। বেসিক্যালি ওনার পারফরমেন্সও এই মুভিতে খুব ভালোই ছিল। এবার যদি রাজকুমার রাওয়ের পারফরমেন্সের কথা বলি তাহলে একটা আনম্যাচিওর লাভার বয়ের ক্যারেক্টারটা উনি দুর্দান্তভাবে প্লে করেছেন। ইয়েস, মানে যখন মুভির ভেতর শ্রদ্ধা কাপুরের এন্ট্রি হয় তখন ভয় প্লাস খুশি মিলিয়ে যে এক্সপ্রেশনসগুলো উনি ডেলিভার করছিলেন না, সে সব থেকে হিলেরিয়াস মোমেন্ট ছিল এই মুভির ভেতর। ইয়েস, অ্যান্ড ইভেন ক্লাইম্যাক্সে গিয়েও ওনার পারফরমেন্স দুর্দান্ত লেভেলের ছিল। এবার যদি শ্রদ্ধা কাপুরের পারফরমেন্সের কথা বলি তাহলে ওনার পারফরমেন্সও এই মুভির ভেতর দুর্দান্ত ছিল, বিকজ এই মুভির সব থেকে মিস্টেরিয়াস ক্যারেক্টার কিন্তু উনি নিজেই। ইয়েস, যেখানে মুভি শেষ হতে হতে উনি একটা মিস্ট্রি তো সলভ করে দিয়ে যান, বা তার পাশাপাশি আরও একটা মিস্ট্রি উনি দিয়ে যান। ইয়েস, যেটা নিয়ে মেবি পরে কোনো একটা ভিডিও বানিয়ে কথা বলা যাবে। সো ওভারঅল স্ত্রী 2 একটা পারফেক্ট মুভি। তুমি পপকর্ন কেনো,
থিয়েটার যাও, কি এই মুভিটা ডেফিনেটলি ওয়াচ করো। অ্যান্ড ততক্ষণ উঠবে না যতক্ষণ না এর দুটো পোস্ট ক্রেডিট সিন শেষ হয়ে যাচ্ছে। ইয়েস, আর এটা বলতেও দ্বিধা নেই যে এই মুভিটা মানে স্ত্রী 2 পার্ট 1-এর থেকেও আরও এক ধাপ এগিয়ে গেছে। ইয়েস, মানে পার্ট 1-এর থেকেও বেটার হয়েছে এই স্ত্রী পার্ট 2টা। সো যে কারণে আমি এই মুভিটাকে দেবো 5-এর ভেতর 4.5 স্টার। বাকি স্ত্রী 2 মুভির ভেতর অনেকগুলো ক্যামিও আছে। ইয়েস, অ্যান্ড কাদের কাদের ক্যামিও আছে সেটা নিয়ে আমি একটা ফুল ভিডিও বানিয়েছি, তো তুমি যাও গিয়ে সেই ভিডিওকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।